আমি সেকেন্ড হাউস কিনতে চাচ্ছি। কোনটি কিনলে ভালো হয়? ফ্ল্যাট অর হাউস রেন্ট দেওয়ার জন্য লন্ডন এরিয়াতে। এইটা আপনার পার্সোনাল চয়েস। আপনি কি ফ্ল্যাটে যাবেন নাকি হাউসে যাবেন নাকি আপনি মেজনেট প্রপার্টি আমরা যেটা বলি সেটা আপনি কিনতে পারেন। হাউসের দাম ডেফিনিটলি বেশি। আপনি সেম একটা রোডে যদি আপনি বাসা চেক করেন, একটা 2 বেডরুম হাউস কিনতে গেলে যে দাম, একটা 2 বেডরুম ফ্ল্যাট আপনি তার চেয়ে অনেক কম দামে কিনতে পারতেছেন। তারেক আহমেদ ভাইয়ের সেকেন্ড কোয়েশ্চেন। দুঃখিত আমার আগের প্রশ্নটা লম্বা ছিল। আমার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিলে ভালো হবে। প্রশ্ন হচ্ছে আমি সেকেন্ড হাউস কিনতে চাচ্ছি। কোনটি কিনলে ভালো হয়? ফ্ল্যাট অর হাউস রেন্ট দেওয়ার জন্য লন্ডন এরিয়াতে। আপনাদের ধন্যবাদ সুন্দর করার জন্য। ভাইয়া এইটা আপনার পার্সোনাল চয়েস। আপনি কি ফ্ল্যাটে যাবেন নাকি হাউসে যাবেন নাকি আপনি আরেকটা যেটা আছে আপনার মেজনেট প্রপার্টি আমরা যেটা বলি সেটা আপনি কিনতে পারেন। এইটা ব্যাপারে আমরা কখনোই কাউকে বলবো না স্পেসিফিক্যালি হাউস কেনাটা ভালো অথবা আপনার ফ্ল্যাট কেনাটা ভালো। হাউসের দাম ডেফিনিটলি বেশি। আপনি সেম একটা রোডে যদি আপনি বাসা চেক করেন, একটা 2 বেডরুম হাউস কিনতে গেলে যে দাম, একটা 2 বেডরুম ফ্ল্যাট আপনি তার চেয়ে অনেক কম দামে কিনতে পারতেছেন। তো এখানে প্রাইসিংটা ডিফার করতেছে অবশ্যই। যদি আপনি ভাড়া দিতে চান 2 বেডরুম হাউসে যে আপনি ভাড়া পাবেন, 2 বেডরুম ফ্ল্যাটে আপনি কিন্তু তার চেয়ে খুব একটা যে কম পাবেন এরকম না। রেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি কাছাকাছি রেন্ট আপনি দিতে পারবেন। অবশ্যই ফ্ল্যাটে একটু রেন্ট কম আসবে, হাউসে একটু বেশি আসবে। কিন্তু এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার হাউসে অনেক বেশি আসতেছে ফ্ল্যাটের তুলনায়। আবার ফ্ল্যাট যদি হয় আপনার এক্স কাউন্সিল ফ্ল্যাট, হাই রাইজ বিল্ডিং, সেখানে আবার ল্যান্ডিং মর্টগেজ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। আপনি হয়তো সেখানে 70% লোন পাবেন ইনস্টেড অফ 75, অনেক ক্ষেত্রে আপনার 60% লোন আসে। আবার এখানে সার্ভিস চার্জ থাকে। তো এই জিনিসগুলো আমি বলবো রিস্ক অ্যাটিটিউড টু অ্যাপ্লিক্যান্টস। এখানে আমরা কখনোই আমাদের প্রফেশনাল ভিউ থেকে আমরা কখনো কাউকে এটা সাজেস্ট করি না যে আপনি হাউস কিনেন অথবা আপনি ফ্ল্যাট কিনেন। আপনার সার্কামস্টেন্স যদি বোঝাতে পারেন বা বলতে পারেন যে আপনি এই ধরনের জিনিস চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আমরা রেকমেন্ড করতে পারি যে আপনার জন্য এটা রেকমেন্ডেড। আমি অনেক ল্যান্ডলর্ড সাথে ডিল করছি যারা তাদের এক ধরনের প্যাটার্ন আছে। এক ভদ্রলোক আমি জানি তার 10টা প্রপার্টি আছে এবং প্রত্যেকটা হলো এক্স কাউন্সিল ফ্ল্যাট। সে কোনো হাউস কিনে নেয় আপনার ভাড়াটার জন্য, নিজ ফ্ল্যাটে থাকে এবং তার সবগুলো প্রপার্টি হলো ফ্ল্যাটে কিনা, আপনার সরি অ্যাপার্টমেন্ট বা আপনার এক্স কাউন্সিল ফ্ল্যাট। আবার আমি এরকম ল্যান্ডলর্ড দেখছি যে নিজেও থাকে হাউসে এবং তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে শুধুমাত্র হাউস কিনবে, 2 বেডরুম হোক 3 বেডরুম হোক, সে কখনোই কোনো ফ্ল্যাটে যায় না। তার 9টা হাউস আছে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি এবং সবগুলো হলো হাউস। সে আপনি কোনো ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারে কখনোই ইন্টারেস্টেড এবং অলওয়েজ সে ডিসকাস করে। তো এইটা এখন প্রত্যেকেই দুজনেই আপনার লাভ করতেছে। তারা বিজনেস করতেছে ফর লং পিরিয়ড অফ টাইম এবং 9টা প্রপার্টি কিনা বা 10টা প্রপার্টি কিনা অবশ্যই তারা এক্সপিরিয়েন্স এবং তারা যেহেতু তাদের আপনার স্ট্র্যাটেজি ফলো করতেছে, দে আর বোথ সাকসেসফুল। তো এইটা ক্ষেত্রে আমি বলবো যে ভাই এটা আপনি চেক করে দেখবেন যে আপনার জন্য কোনটা, আপনি কোন ধরনের রিস্ক আপনি নিতে চাইতেছেন। বাট প্রাইসিং এর ক্ষেত্রে যেটা একটু আগে মেনশন করলাম যে প্রাইসিং ডিফারেন্ট হয় মোটামুটি হিউজ অ্যামাউন্টের, বাট রেন্টটা আপনার খুব একটা বেশি ডিফার করে না বা আমি বলবো যে রেন্টের ডিফারেন্সটা কম থাকে হাউস আর ফ্ল্যাটের ক্ষেত্রে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.